কিন্তু আসলে তা নয়। আমি জানতে পারলাম আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী। আমি মুসলমানদের অবস্থা জানতে পারলাম, কথা বললাম। আমি যখন আল্লাহর নবী দু জাহানের বাদশা নবীর সাথে আমি যখন কথা বলতেছিলাম, হঠাৎ করে আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী যখন থুতু মোবারক ফেলতেছেন, আমি দেখতে পাইলাম ওই থুতু মোবারক কানা সাহাবায়ে কেরাম হাত মোবারক বসাইয়া দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে হযরতে উরওয়া ইবনে মাসউদ বলেন, ফাওয়াল্লাহি মা তানাখামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফি রাজুলিন মিনহুম। আমি আল্লাহর কসম করে বলছি, আমি আল্লাহর কসম করে বলছি, আমি যখন দেখতে পাইলাম আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী যখন থুতু মোবারক যখন মাটির দিকে যখন নিক্ষেপ করতেছেন, ফেলতেছেন, তখন সাহাবায়ে কেরাম সাথে সাথে আল্লাহর নবীর মুখের সামনে দুই হাত বসাইয়া দিলেন। দুই হাত বসাইয়া দিয়ে যখন হাতের উপর পড়ল, কি করলেন? হযরত উরওয়া ইবনে মাসউদ বলেন, ফাদারাকা বিখাজিলদাহু আও ওয়াজহাহু, তখন ওই থুতু মোবারক কানা নিয়ে শরীরের মধ্যে মালিশ করলেন, মুখমণ্ডলের মধ্যে মালিশ করলেন। এবার বুঝতে পারেন কেমন ভাবে তাজিম করতেন। ওই থুতু মোবারক কানা কেন শরীরের মধ্যে মালিশ করলেন, কেন মুখের মধ্যে মুখমণ্ডলের মধ্যে মালিশ করলেন? সাহাবায়ে কেরাম আরজ করলেন, এমন কি আমাদের শরীরের মধ্যে অনেক জটিল কঠিন রোগ থাকতো, ওই থুতু মোবারক কানা আমরা শরীরের মধ্যে মালিশ করার কারণে, মুখের মধ্যে মালিশ করার কারণে, আমরা থুতু মোবারক কানা খাওয়ার কারণে আমাদের শরীর থেকে জটিল কঠিন বিমার দূর হয়ে যাইতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বাবা, নবীকে কেমনে তোমার মতো বলো, নবীকে কেমনে তোমার বড় ভাইয়ের মতো বলো। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী থুতু ফেললে সাহাবায়ে কেরামগণ, থুতু মোবারক ফেললে সাহাবায়ে কেরামগণ সেগুলোর জন্য কারাকারি করত, প্রতিযোগিতা শুরু করত। আপনি আমি জবান থেকে যখন থুতু বের করে সাথে সাথে নাপাক হয়ে যায়, কিন্তু আল্লাহর নবীর গুলো ফাক থেকে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, উম্মতের দরদি নবীর থুতু মোবারকের কেমন পাওয়ার। যুদ্ধের ময়দানের মধ্যে একজন সাহাবী যখন হঠাৎ করে যখন যুদ্ধের ময়দানে তরবারির আঘাত লেগে যখন চক্ষুর মধ্যে যখন লেগে গেল, ওই চক্ষুর মধ্যে যখন লেগে গেল, চক্ষু কানা একবারে তার চোখ কানা একবারে সেখান থেকে আপন স্থান থেকে ছুটে ঝুলে গেল। ঝুলে যখন গেল, সে একটা চোখ দিয়ে দেখতে পাচ্ছেন, আর একটা চোখ দিয়ে সে কষ্ট পাচ্ছেন, যন্ত্রণায় সহ্য করতে পারছে না। অনেক সাহাবায়ে কেরাম যখন দেখতে পাইলেন, সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, এত কষ্ট পাচ্ছেন, কিন্তু আপনি চক্ষু কান একটু বারে কেটে ফেলাই দেন, না হয় আপনি হাসপাতালের মধ্যে চলে যান। ওই সাহাবী অন্য কোথাও যায় নাই, ওই চক্ষু কানা নিয়ে আমার দয়াল নবীর কাছে হাজির হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী মায়ার নবীর কাছে যখন হাজির হইলেন, ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানের মধ্যে আমি যুদ্ধ করতে করতে হঠাৎ করে তরবারির আঘাত লেগে আমি সহ্য করতে পারি নাই, হঠাৎ করে তরবারির আঘাত লেগে আমার চোখ কানা বের হয়ে গেল। আমি কোথাও যাই নাই, হাসপাতালেও যাই নাই, আমি কোথাও যাই নাই, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে চলে আসলাম। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, ও সাহাবী টেনশন করিও না, চিন্তা করিও না রে সাহাবী, ও সাহাবী তুমি টেনশন করিও না। আল্লাহর নবী মুখের জবান থেকে থুতু মোবারক নিয়া ওই চক্ষুর মধ্যে যখন মালিশ করে যখন লাগাইয়া দিলেন, হযরতে আল্লাহর নবীর সাহাবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি যখন আল্লাহর নবী দু জাহানের বাদশা নবীর যখন থুতু মোবারক লাগিয়ে দেওয়ার পর যখন চক্ষু কান আমার কাছে লাগিয়ে দিলেন, আমি আমার ভালো চোখের চাইতো আল্লাহর নবীর দেওয়া চক্ষু মোবারক দিয়ে 1000 গুণ বেশি দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সাহাবী বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি পৃথিবীর জমিনের মধ্যে আমি যে আল্লাহর নবীর সামনে আমার চক্ষু খোলা নিয়ে এসেছিলাম, আমি যে তরবারির আঘাত পেয়ে আল্লাহর নবীর কাছে এসেছি, আল্লাহর নবী থুতু মোবারক দিয়া আমার চক্ষু ভালো করে দিয়েছেন, ভালো হয়েছে। শুধু তা নয়, আমি যে চোখ দিয়ে দেখতে পাইতাম, সেই চোখ থেকে আল্লাহর নবীর দেওয়া চোখ দিয়ে আমি আল্লাহ কান পর্যন্ত দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর পাওয়ার আজানা নাই, আরো জোরে বলেন আজানা নাই।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান বর্ণনা করে আশিকদের অন্তর শান্তি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরে আহলে সুন্নাত ওয়াল জামাত, সবাই বলেন জিন্দাবাদ জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নিরা নবীর দিওয়ানা, সুন্নিরা নবীর দিওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সুন্নি পরিচয় দিলে লাভ আছে না নাই? আমরা কি ভয় পাই? সুন্নি পরিচয় দিলে আমাদের খারাপ লাগে, অনেক ব্যক্তিদের খারাপ লাগে, অনেক ব্যক্তির ওদের নিজের দলের নাম বললে খারাপ লাগে, আছে না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুন, সবাই বলুন আমিন। আরে জোরে বলুন আমিন। তাহলে আল্লাহর নবীর তো মোবারকের পাওয়ার আছে না নাই? আছে। এরপরে কি বলেন হাদিসের মধ্যে? হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও গো মুশরিকরা, মক্কার কাফেররা, শোনো শোনো, ওয়াইদা আমারহুম ইবতাদারু আমরাহু। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী যখন সাহাবায়ে কেরামদেরকে আদেশ দিতেন, সাথে সাথে তারা আল্লাহর নবী দু জাহানের বাদশা নবীর আদেশগুলো পালন করার জন্য দৌড়াদৌড়ি করত। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে সবাই মনোযোগ সহকারে শুনতেছেন। এরপরে হযরতে উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এরপরে দেখতে পাইলাম, ওয়াইদা তাওয়াদ্দা কাদু ইয়াকতাতিলুনা আলা উযুইহি। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী যখন উযু করত, উযু করার সময় যখন উযুর পানি পড়ত, সাহাবায়ে কেরাম উযুর পানি নেওয়ার জন্য সেইখানে পাগলামি শুরু করে দিল, উযুর পানি নেওয়ার জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিল। পৃথিবীর জমিনের মধ্যে মানুষরা যখন উযু বানায়, উযুর পানি নাপাক হয়ে যায়, আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, উম্মতের দরদি নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, যখন উযু করতেন, উযুর পানি এগুলো নেওয়ার জন্য সাথে সাথে সাহাবায়ে কেরাম পাগল হয়ে যাইতেন। শুধু তা নয়, ওই উযুর পানি কে অনেক সাহাবায়ে কেরামের জটিল জটিল বড় রোগ সেবা হয়ে গেল। হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আরো দেখতে পাইলাম সেইখানে কি জানোনি, ওয়াইদা তাকাল্লামা খাফাদু আসওয়াতাহুম ইদাহু। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী যখন তাদেরকে নসিহত করতেন, কথা বলতেন, সমস্ত সাহাবায়ে কেরাম মনোযোগ সহকারে একেবারে আনন্দের সাথে নিশ্চুপ হয়ে একেবারে তারা শুনতে থাকতেন। তারা আল্লাহর নবী দু জাহানের বাদশা নবীর কণ্ঠের উপর কোনো কথা বলতেন না। সাহাবায়ে কেরামের কেমন তাজিম ছিল। শুধু তা নয়, হযরত উরওয়া ইবনে মাসউদ বলেন, ওয়া মা ইউহিদ্দুনা ইলাইহি নাযারা তাযীমান লাহু। যখন আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী যখন একেবারে তাকরীর করতেন, নসিহত করতেন, সাহাবায়ে কেরাম আল্লাহর নবী দু জাহানের বাদশা নবীর চেহারার দিকে এমন ভাবে তাকায় দেখতেন মহব্বতের সুরে, একেবারে তাদের মাথার উপর পাখি বসে গেল, তারা সেইগুলো জানতো না, এমন ভাবে আল্লাহর নবীর ইশকের মধ্যে ডুব দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ুন। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, बकरे जिसने चराए थे हलीमा तेरी, अर्श पर वो ही गाया था मुझे मालूम न था। हस्बी रब्बी जल्लल्लाह नूर मोहम्मद। এখানে ৬০ শ্রেণীর মানুষ আছে। আপনারা যারা আসছেন, যারা বয়ান শ্রবণ করতেছেন, কয় শ্রেণীর মানুষ? ৪ শ্রেণীর মানুষ। ১ নম্বর হলো ধনী ব্যক্তি। ধনী ব্যক্তি আছে না নাই? আছে। ২য় নম্বর হলো গরিব ব্যক্তি। ৩ নম্বর হলো যারা একেবারে যৌবন সুন্দর চেহারার অধিকারী, আছে না নাই? আর ৪ নম্বর হলো যারা ফকির, গরিব, ধনী, গরিব, যুবক। তারপরে হলো যারা অসুস্থ, রোগাক্রান্ত। কয় শ্রেণীর ব্যক্তি? ৪ শ্রেণীর। একটা হলো ধনী, আরেকটা হলো গরিব, আরেকটা হলো যুবক, সুন্দর চেহারার অধিকারী,
আরেকটা হলো যারা অসুস্থ, দুর্বল, রোগাক্রান্ত। এই 4 শ্রেণীর ব্যক্তি মানুষ হাসরের ময়দানের মধ্যে 4 জন নবীর সামনে দাঁড়াইতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 জন আম্বিয়া কেরামের সামনে দাঁড়াইতে হবে। তো হুজুর ওরা কি করেছে, এমন ফজিলত কি তাদেরকে দাঁড়াইতে হবে? প্রথম নম্বর, আল আগনিয়াউ আমামা সুলাইমান আলাইহিস সালাম। যারা ধনী ব্যক্তি হাসরের ময়দানের মধ্যে যখন যারা ধনী ব্যক্তি তাদেরকে ডাকা হবে, তাদের হিসাব নিকাশ করা হবে। ধনী ব্যক্তি যারা আছেন তাদেরকে সর্বপ্রথম যখন ডাকা হবে, ডাকার পর আমার আল্লাহ বলবেন, এই আমার বান্দা, তুমি আমার ইবাদত করোনি কেন, নামাজ পড়োনি কেন, তোমরা ইবাদত থেকে দূরে আছো কেন? ওই ব্যক্তি জবাব দিবে, ওগো আল্লাহ, পৃথিবীর জমিনের মধ্যে এমন সম্পদ দিয়েছো, পৃথিবীর জমিনের মধ্যে এমন ভাবে আমাদেরকে টাকা দিয়েছো, পয়সা দিয়েছো, সেইগুলো আমরা ব্যবসা বাণিজ্য করতে করতে, টাকাগুলো সামালতে আমরা টাকাগুলো জমাইতে এতগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে, কোন ব্যাংকে কত টাকা রেখেছি সেটার হিসাব পর্যন্ত করতে কষ্ট হয়ে যায়। টাকার কারণে আমরা আপনার ইবাদত করতে পারি নাই। তখন আল্লাহ বলবেন, ফেরেশতা যাও আমার সুলাইমানকে ডেকে নিয়ে আসো, আমার সুলাইমান নবীকে ডেকে নিয়ে আসো। হযরতে সুলাইমান আলাইহিস সালামকে যখন ডেকে নিয়ে আসা হবে, যখন ডেকে আনা হবে, সামনে রাখা হবে, দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর জমিনের মধ্যে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পৃথিবীর পশ্চিম প্রান্ত, দক্ষিণ থেকে উত্তর প্রান্ত, যত কিছু আছে সমস্ত কিছুর মালিক ছিল আমার সুলাইমান। আমার সুলাইমান শুধু পৃথিবীর মালিক ছিল শুধু তা নয়, আমার সুলাইমান পৃথিবীর বাদশা ছিল শুধু তা নয়, জিন পরীর বাদশা ছিল। আমার সুলাইমানের কথাই বাতাস পর্যন্ত বন্ধ হয়ে যায়। দুজনে বলুন সুবহানাল্লাহ। আমার সুলাইমানকে এত সম্পদের মালিক বানাইলাম, পৃথিবীর জমিনের মধ্যে আমার কোন বান্দাকে এত সম্পদের মালিক বানাই নাই, আমার বান্দাকে এত সম্পদের মালিক বানাই নাই, আমার সুলাইমান নবীকে এত সম্পদের মালিক বানাইলাম, কিন্তু এক মুহূর্তের জন্য আমি আল্লাহকে বলে নাই, আমি আল্লাহর ইবাদত এক মুহূর্ত ছাড়ে নাই, আমি আল্লাহর ইবাদত থেকে এক মুহূর্তে দূর ছিল না। ব্যক্তি, আজকে তুমি যদি নিয়মিত নামাজ পড়তা, আজকে মাহফিল করেছ, বান্দা মাইকের আওয়াজ আপনার কানের মধ্যে চলে যায়, কিন্তু আপনার ঘুম ভাঙে না, আপনার কলব লড়ে না, আপনার ঘুম ভাঙে না, আপনার কলব এশকের জোয়ারে ওঠে না, আপনি ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি দুনিয়াবি নিয়ে পাগল হয়ে যান, পৃথিবীর জমিনের মধ্যে টাকা কামান, কিন্তু আপনি সব সময় তো টাকা কামান না, কিন্তু মাঝে মধ্যে টাকার মাঝখানে আপনার থেকে সময় দিতে হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজকে যদি তোমরা যদি পৃথিবীর জমিনের মধ্যে যদি নামাজ পড়তা, আমি টাকা টাকার সত্ত্বেও যদি আমার কাছে যদি আমার ইবাদত করতা, একটু নারে তাকবীর, নারে ইসলাম, নারে গাউসিয়া, শাহেনশাহ সিরিকত, শাহেনশাহ সিরিকত। মারহাবা মারহাবা। এ পর্যায়ে আমাদের আজকের এই নুরানি জলসার সম্মানিত প্রধান বক্তা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই নুরানি মিলাদ মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আপনারা যারা এখনো পর্যন্ত দোকানে পাহাড়ে বসে আছেন, অযথা সময় নষ্ট করতেছেন, বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করতেছেন, ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা যারা বাইরে বসে আছেন, আজকের এই সুন্দর আলোকসজ্জাকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করার জন্য এই নুরানি মাহফিলে এসে বসার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। সেই সাথে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত অত্র জামে মসজিদের সম্মানিত খতিব এবং আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা হযরতুল আল্লামা জানাবে মাওলানা নাইমুদ্দিন মিসবা মাদাজি লোলালির অবশিষ্ট বক্তব্য পেশ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি।
সবাই বলুন মারহাবা। আমার উস্তাদ যখন চলে এসেছেন এখানে, আমি আর বয়ান করলে এটা আদব বেয়াদব থেকে খালি হবে না, সেজন্য আমি আমার উস্তাদকে দিয়ে দিব। কিন্তু হুজুরের আরেকটা প্রোগ্রাম আছে। আপনারা এখন, আমি এতক্ষণ বয়ান করলাম কিন্তু এখনো পরিপূর্ণ হয় নাই, কিন্তু আমার বয়ানটা আপনারা সব সময় প্রতি জুমাতে শুনেন। কিন্তু আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, আবেদন করব, যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে, যারা শুনতে পাচ্ছেন, হুজুরের বয়ান শ্রবণ করার জন্য সকলে চলে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। উস্তাদের সামনে বসে আমরা জামিয়াতে, কিন্তু আজকে উস্তাদের পাশে বসলাম। হুজুর অনুমতি দিয়েছেন বিদায়। পৃথিবীর জমিনের মধ্যে এর চাইতে সুন্দর দৃশ্য আর হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। তো এখন আপনারা হুজুরকে পেয়েছেন, আপনারা যারা এসেছেন বড় খুশনসিব। আজকে গাউসিয়া কমিটির ভাইয়েরা জামিয়াকে ভালোবাসে কিনা? আরে জামিয়া থেকে তো গাউসিয়া কমিটি বের হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই জামিয়াকে ভালোবাসেন, কিন্তু অনেক ব্যক্তি আছেন আমি মনের আরজি শুনতে পাই, হুজুর জামিয়ার ছাত্র যদি একটু হতে পারতাম, জীবনের মধ্যে নিজের জীবনকে ধন্য মনে করতাম। জামিয়ার হুজুররা কেমন ভাবে দরজ দেয় আমরা যদি একটু জানতে পারতাম, আমাদের বড় আশা লাগে। কিন্তু আমরা তো হতে পারবো না, যেতে পারবো না। এমনকি সোলাইমান হুজুর ফারুকিও আমাকে বলেছেন সেই বিষয়টা, জামিয়ার ছাত্র দেখলে আমার মন ভরে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আপনারা এসেছেন, জামিয়ার মাঠে ঘুরেন, জামিয়ার ক্লাস দেখেন, কিন্তু কখনো দরসে বসার সুযোগ হয় নাই। আমার হুজুর যেইভাবে আপনাদেরকে বয়ান করেন, যেইভাবে তাকরীর করেন, সেইভাবে ক্লাসের মধ্যেও ছাত্রদেরকে কিতাবগুলো একেবারে দরজ দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা যারা বসেছেন, যদি জামিয়ার দরজ যদি এখানে যদি পেতে চান, তাহলে অতি সত্ত্বে দ্রুত চলে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, সবাই বলুন আমিন। আমার উস্তাদের হায়াতের মধ্যে হায়াতে হিজরি দান করুন, সবাই বলুন আমিন। আমি যে বয়ান করেছি, আমি আপনাদেরকে হুজুর আসার আগ পর্যন্ত, যেহেতু হুজুর যখন চলে এসেছেন, হুজুর ব্যস্ত, হুজুরকে আগামীকাল আবার ক্লাস আছে, যেহেতু হুজুরকে আমি বসায় রেখে আমি বয়ান করব না। যেহেতু আমি যা বলেছি সেটার 1 মিনিটের মধ্যে একটা বলে দিব। 1 নম্বরের মধ্যে, যখন যারা ধনী ব্যক্তি আছে, ধনী ব্যক্তিরা হাসর ময়দানে একজন নবীর কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে, সেই নবীর নাম হলো সুলাইমান আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে যাবে আল্লাহ। যখন আল্লাহ বলবেন তোমরা আমার ইবাদত করো নাই কেন, তখন বলবে যে আল্লাহর এত টাকা দিয়েছো, পয়সা দিয়েছো, ধন দিয়েছো, দৌলত দিয়েছো, কিন্তু আমরা ধন দৌলতের হিসাব করার কারণে, আমরা ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি না। আল্লাহ বলেন সুলাইমান আলাইহিস সালামকে ডাকো। আমার সুলাইমান নবী দেখো এত সম্পদ দেওয়ার পরও আমি আল্লাহকে এক মুহূর্তের জন্য বলে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা 2 নম্বর, যারা রোগাক্রান্ত ব্যক্তি, দুর্বল, তাদেরকে ডাকবে, তোমরা নামাজ পড়ো নাই কেন, আমার ইবাদত করো নাই কেন? বলবেন আল্লাহ অতি বেশি অসুস্থ ছিলাম, অতি বেশি রোগ ছিল, আল্লাহর এই রোগের কারণে, দুর্বলের কারণে নামাজ পড়তে পারে নাই। আল্লাহ বলেন এবার আমার আইয়ুব নবীকে ডাকো। আমার আইয়ুব নবী, এই দুনিয়ার মানুষ শোনো, আমার আইয়ুব নবী দেখো সারা শরীর কিরার মধ্যে যখন সেই একেবারে কষ্ট পাচ্ছিল, যত 18 বছর যখন তিনি কষ্ট পেয়েছিলেন, একেবারে 1 মুহূর্তের জন্য আমি নবী, আমি আল্লাহর ইবাদতের মধ্যে খালি ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এত রোগ দিয়েছি, কিন্তু 1 সেকেন্ডের জন্য আমি আল্লাহকে বলে নাই। 3 নম্বরের মধ্যে, যারা যুবক, যারা নিজের চেহারা সৌন্দর্য একেবারে যৌবন চালনা করতে করতে, জিম করতে করতে সময় ব্যয় করে ফেলেছেন, আল্লাহ বলবেন এ বান্দা তোমাকে যৌবন দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম, তুমি নামাজ পড়ো নাই কেন, তুমি নামাজ কেন পড়ো নাই? তখন হযরতে ইউসুফ আলাইহিস সালামকে ডাকবে। ইউসুফ আলাইহিস সালামকে যখন ডাকবে, তখন বলবেন যে ওগো আল্লাহ, আমাদেরকে তো আপনি দুনিয়ার জমিনের মধ্যে আপনি তো আমাদেরকে যে যৌবন দিয়েছেন, আমরা সেই যৌবনের সৌন্দর্য রূপ চর্চা করতে করতে সময় চলে গিয়েছে, খেলাধুলা করতে করতে সময় চলে গিয়েছে। আল্লাহ বলবেন তোমাকে কত সুন্দর দিয়েছি, কিন্তু আমি আমার নবী ইউসুফকে এত সুন্দর দান করেছি, পৃথিবীর জমিনের মধ্যে এত সুন্দর আমি কাউকে দান করে নাই। যদিও বা ইউসুফ নবীর সৌন্দর্য ফুটে উঠেছে আমার নবীজির নূরের কারণে। সুবহানাল্লাহ। আরো যদি বলুন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ বলেন এ যুবক, আমার ইউসুফ এত সুন্দর থাকার পরেও 1 সেকেন্ডের জন্য আমি আল্লাহর ইবাদত থেকে খালি ছিল না। 4 নম্বর, যেটা ছিল যারা গরিব, ফকির, একেবারে দরিদ্র, এই বান্দা তুমি কেন নামাজ পড়ো নাই, তুমি কেন নামাজ পড়ো নাই? বলবেন যে ওগো আল্লাহ
পৃথিবীর জমিনে এত দরিদ্র বানিয়েছো, এত গরিব বানিয়েছো। আল্লাহ রে, এই গরিবের কারণে, দরিদ্রের কারণে, টাকা পয়সা রুজি রোজগার করার কারণে, ব্যস্ততা থাকার কারণে নামাজ পড়তে পারে নাই। আল্লাহ বলবেন, হে ফেরেশতারা, তোমরা আমার নবী ঈসাকে ডাকো, ঈসা নবীকে ডাকো। পৃথিবীর জমিনের মধ্যে আমার ঈসার মতো গরিব আমি কাউকে বানাই নাই। কেন? একমাত্র নবী যিনি এক টাকাও নিজের জন্য ইনকাম করে নাই, রেখে যায় নাই সম্পদ, একেবারে নিজের কোনো কিছু ক্রয় করে নাই। এক ওয়াক্ত খাবার খেলে আরেক ওয়াক্ত কি খাবে সেটার কোনো কি ছিল না, একেবারে কোনো জমা ছিল না। যখন হাজরাতে ঈসা আলাইহিস সালামকে যখন সেইখানে উপস্থিত করা হবে, আল্লাহ বলবেন, এ বান্দা, আজকে যদি তুমি গরিব থাকা সত্ত্বেও যদি তুমি ইবাদত করতা, আজকে গরিব থাকা সত্ত্বেও যদি তুমি আমি আল্লাহর ইবাদত যদি করতে থাকতা, আজকে আমার নবী ঈসার সাথে আমি তোমাকে জান্নাতের মধ্যে পাঠালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আমার আলোচনার মূল বিষয়। এতক্ষণ পর্যন্ত নবীর তাজিম সম্পর্কে বয়ান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। সবাই বলুন আমিন। আমার উস্তাদদের দোয়া আমাদের কদমের, আমাদের মাথার উপর, উস্তাদদের যেন আমরা সোহবত পেয়ে সব সময় থাকতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি এবার আমি হুজুরকে বসে রাখছি, হুজুর কমার দৃষ্টিতে দেখবেন। উস্তাদকে বসে রেখে তো কথা বলা যায় না। উস্তাদ যখন থাকে পাশে আমরা কথা বলে একটু আমরা সাহস পাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। স্বল্প সময়ের মধ্যে